হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, দুটি ব্যাংকের 1000 টাকা মূলধনের 2 বছরের সরল সুদের পার্থক্য বলছে 20 টাকা। বলছে যে বার্ষিক সুদের পার্থক্য কত জানতে চাইছে। দেখো, আমাদের কি বলছে, দুটি ব্যাংকের 1000 টাকা মূলধনের মধ্যে 2 বছরের সরল সুদের পার্থক্য 20 টাকা। আমাদের বার্ষিক সুদের পার্থক্য আনতে চাইছে, ঠিক আছে। দেখো, যেহেতু দুটো ব্যাংক, আমরা ধরে নিলাম একটা ব্যাংক হচ্ছে, ব্যাংকের সুদের হার হচ্ছে 8%, ঠিক আছে। আর দ্বিতীয় ব্যাংকটাকে আমরা ধরলাম ছোট হাতে 8, ঠিক আছে। তাহলে এদের সুদের হারের পার্থক্য জানতে চাইছে, মানে এই দুটোর মধ্যে বিয়োগফল কত আমরা জানতে চাইছি, ঠিক আছে। দেখো, আমরা কি জানি, সরল সুদের সূত্র কি জানি, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100, ঠিক আছে। সুদের পার্থক্যের জায়গায় আমরা 20 টাকাটা বসিয়ে দিই, ঠিক আছে। আই ইজ ইকাল টু 20, পি আমাদের কি বলেছে 1000 টাকা, 1000 টাকা বসিয়ে দিলাম। আর দেখো, এখানে আমাদের রেট অফ পার্সেন্টেজ কি বলেছে, আমাদের সুদের পার্থক্য জানতে চাইছে। তো এখানে আমরা এটাকে পুরোটাকে বসিয়ে দেবো আর এর জায়গায়, অর্থাৎ আর মাইনাস আর, অর্থাৎ দুটো ব্যাংকের সুদের হারের পার্থক্য, ঠিক আছে। ইন্টু 2 হচ্ছে আমাদের বছর ডিভাইড বাই 100, বোঝা গেল। যদি আমরা কাটি, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 2 1 2, তাহলে আমাদের কি থাকছে, আর মাইনাস আর ইজিক্যাল টু 1%, বোঝা গেল। মানে দুটো ব্যাংকের সুদের হারের পার্থক্য হচ্ছে কত, বার্ষিক সুদের পার্থক্য 1%, বোঝা গেল। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 3 দিনে করতে পারে, বি ওই কাজটি 4 দিনে করতে পারে। বুঝে তারা একসঙ্গে কাজ করে এবং কাজ শেষে মোট 2800 টাকা মজুরি পায়। বলছে তবে এ কত টাকা পেয়েছে আমাদের জানতে চেয়েছে। দেখো, একটা কথা মনে রাখবে, সেটা হলো মজুরি সবসময় কর্মদক্ষতার উপর পাওয়া যায়, ঠিক আছে। মানে তুমি কতটা কাজ করলে তার উপর পাওয়া যায়। এ কি বলছে, এ একটা কাজ 3 দিনে করতে পারছে, আর বি সেই কাজটা করতে কত টাইম লাগছে, 4 দিন টাইম লাগছে, ঠিক আছে। তাহলে এখান থেকে মোট কাজ বার করতে হলে কি করতে হয় আমরা জানি, দুটো লসাগু করতে হয়। তো 4 আর 4 লসাগু করলে আমাদের কত যাবে, 3 4 12, ঠিক আছে। এবার এফিসিয়েন্সি বার করতে হলে কি করতে হয়, 12কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, অর্থাৎ এর এফিসিয়েন্সি 4, মানে এ একদিনে 4 অংশ কাজ করে। আর 4 দিয়ে ভাগ করলে 3 4 12, মানে বি একদিনে 3 অংশ কাজ করে। আমাদের বলছে কি, কাজ শেষে মোট 2800 টাকা মজুরি পেয়েছে। তাহলে এ কত পাবে, দেখো এ পাবে হচ্ছে 2800 টাকা ইন্টু এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 4, উপরে 4 আর নিচে 4 আর 3, মোট এফিসিয়েন্সি হচ্ছে 4 আর 3 7, ঠিক আছে, এ আর বি এর। তাহলে যদি কাটি আমরা, 4 7 28, মানে 400, 4 4 1600, মানে এ কত টাকা পাচ্ছে, এ পাচ্ছে হচ্ছে 1600 টাকা, বোঝা গেল। এ কত টাকা পেয়েছে, 1600 টাকা পেয়েছে। অপশান সি হয়েছে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্ন আছে, 3 জন পুরুষ একটি কাজ 6 দিনে করতে পারে। বলছে 5 জন মহিলা ওই কাজটি 18 দিনে করতে পারে। যদি 4 জন পুরুষ ও 10 জন মহিলা একসঙ্গে কাজ করে, তবে কাজটা কত দিন হিসেবে আনতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, 6 জন পুরুষ, সরি 3 জন পুরুষ, তাই তো। 3 জন পুরুষ কি করছে, 3 জন মেন একটা কাজ 6 দিনে করতে পারছে, ঠিক আছে। আর সেই কাজটাই বলছে 5 জন মহিলা, অর্থাৎ 5 ওমেন কদিনে করছে, 18 দিনে করছে, ঠিক আছে। তাহলে কাজ দুটো একই কাজ, মানে এর মাঝে ইজিক্যাল টু একই কাজ। তাই এখানে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 3 6 18, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 1 3, মানে আমরা এখান থেকে পাচ্ছি কি, একটা মেন ইজিক্যাল টু পাচ্ছি কত, 5 ওমেন, ঠিক আছে। মানে একটা পুরুষে যে কাজ করে, 5টা মহিলা সে কাজ করে। এবার আমাদের বলেছে 4 জন পুরুষ ও 10 জন মহিলা একসঙ্গে কাজ করলে কাজটা কত এসে যাবে, ঠিক আছে। দেখো এখান থেকে 4 জন পুরুষ অর্থাৎ মেন প্লাস 10 জন ওমেনটাকে আমরা একটা এককে নিয়ে আসি, মানে মেন ইজিক্যাল টু 5 ওমেন পেয়েছি তো। তাহলে 4 মেন ইজিক্যাল টু কী হবে, 4 ইন্টু 5 ওমেন প্লাস 10 ওমেন, মানে হয়ে যাবে 4 5 20 ডাব্লু প্লাস 10 ডাব্লু, মানে হয়ে যাবে টোটাল 30 ডাব্লু, ঠিক আছে। বোঝা গেল, আমরা পুরোটাকে ওমেনে কনভার্ট করে নিলাম। তো আমাদের কোশ্চেনে প্রথমে বলেছিল 5 জন মহিলা একটা কাজ 18 দিনে করে, মানে 5 জনে করে 18 দিনে। তাহলে ওই কাজটা 30 জনে কদিনে করবে, 30 জনে কদিনে করবে সেটা আমাদের বের করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে যাবে, 18 ইন্টু 5 ডিভাইড বাই 30, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 6 30, 3 6 18, মানে আমার হয়ে যাবে কি
3 দিন। অ্যান্সার কী দেওয়া আমার 3 দিন, মানে যদি 4 জন পুরুষ ও 10 জন মহিলা একসঙ্গে কাজ করে তাহলে কাজটা 3 দিনে শেষ হয়ে যাবে। বুঝা গেল? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, বর্তমানে কবিতার বয়স সবিতার বয়সের দ্বিগুণ। বলছে 8 বছর পর কবিতা এবং সবিতার বয়সের অনুপাত হবে 22:13। ঠিক আছে, তাহলে কবিতার বর্তমান বয়স আমাদের জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, কবিতা আছে আর কি আছে, সবিতা আছে। বর্তমানে অর্থাৎ প্রেজেন্টে তাদের বয়সের অনুপাত কি আছে? তাদের অনুপাত বলেনি, আমাদের বলেছে কবিতার বয়স সবিতার বয়সের দ্বিগুণ, মানে সবিতার বয়স যদি 1 হয় কবিতার বয়স হয়ে যাবে 2। বোঝা গেল? 2:1 অনুপাত। আর কি বলছে, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 22:13। এবার আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে এদের মধ্যে ডিফারেন্সটাকে সমান করা, অর্থাৎ অনুপাত দুটোকে ব্যালেন্স করা। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 1 আছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কত আছে? দেখো 9 আছে, মানে ডিফারেন্স সমান নেই। তাহলে কি করতে হবে? এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে নতুন অনুপাত? কবিতা ইস্টু সবিতার 9 দুগুণে 18, 9 1 9। ঠিক আছে, নিচে থাকছে 22:13। বোঝা গেল? দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে যে কবিতার বর্তমান বের করতে গেছে। ঠিক আছে, দেখো 8 বছর পরে এদের কবিতার বয়স কত হয়েছে? 18 থেকে 22 এসছে, মানে কত বেড়েছে? 18 আর 4। ঠিক আছে, মানে অনুপাতে 4 বেড়েছে, মানে এই 4 মানে আমরা বলতে পারি এটা সমান সমান আমরা বলতে পারি 8 বছর। ঠিক আছে, 8 বছর পরে এটা হয়েছে, তাহলে 1 সমান সমান কত হয়ে যাবে? 1 সমান সমান হয়ে যাবে 2 বছর। আমাদের বার করতে দিচ্ছে কবিতার বর্তমান বয়স। কবিতার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 18, তাহলে কবিতার বর্তমান বয়স হয়ে যাবে 18 ইন্টু 1 মানে 2, মানে ইন্টু 2, 18 দুগুণে 36 বছর। বোঝা গেল? কবিতার বর্তমান বয়স হয়ে যাবে 36 বছর। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, রাজু ও আকাশ যথাক্রমে 14,200 টাকা এবং 15,200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। যদি ব্যবসা শেষে 74,500 টাকা লাভ হয়, তবে রাজু ওই লভ্যাংশের কত পরিমাণ পেল আমাদের জানতে চেয়েছে। দেখো কি বলছে, রাজু আর আকাশ, একজন 14,200 টাকা দিয়ে আর একজন 15,600 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তাহলে এদের প্রফিট শেয়ারিং রেশিও কত হয়ে যাবে? 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, যদি আমরা 2 দিয়ে কাটি 7 দুগুণে 14, 7 একে 7, এখানে যদি 7 থেকে 7 দুগুণে 14, 16, 8 দুগুণে 16, আর যাচ্ছে কি? আর যাচ্ছে না। দেখো আমাদের মোট লাভ হয়েছে কত? 74,500 টাকা। আমাদের জানতে চাইছে রাজুর লভ্যাংশ, অর্থাৎ রাজু সমান সমান আমরা বলতে পারি, দেখো 74,500 ইন্টু রাজু কত? রাজু হচ্ছে 71, 71 ডিভাইড বাই টোটাল যোগফল, অর্থাৎ 71 আর 81 78 যোগ 8 আর 1 9, 27 আর 14। ঠিক আছে, দেখো যদি আমরা একে কাটি, কত কাটি? যদি আমরা 5 9 45, 14, 5 14 17, 74, হ্যাঁ 5 দিয়ে চলে যাচ্ছে। দেখো 5 দিয়ে কাটি, পুরোপুরি 5 দিয়ে চলে যাচ্ছে। 5 9 45 এর 5, আর দেখে 4, 5 14 70, আচ্ছা 74। ঠিক আছে, তাহলে আমার থাকছে 500, 500 ইন্টু 71। ঠিক আছে, তাহলে 5 1 কে 5, 5 7 35, আর থাকছে দুটো শূন্য, তাহলে রাজুর লভ্যাংশ হয়ে যাচ্ছে 35,500 টাকা। তাই আমার অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 300 গ্রাম লবণাক্ত দ্রবণে 40% লবণ আছে। বলছি আর কত পরিমাণ লবণ যুক্ত করলে লবণাক্ত দ্রবণটিতে লবণের পরিমাণ 50% হবে। দেখো আমাদের বলছে লবণাক্ত দ্রবণে 300 গ্রাম লবণাক্ত দ্রবণে 40% লবণ আছে। আচ্ছা লবণ যদি 40% থাকে তাহলে বাকি কত আছে? বাকি 60% নিশ্চয়ই জল আছে। ঠিক আছে, ওয়াটার আছে। তাহলে 300 যদি 40% আমরা বার করি তাহলে লবণ কত আছে? 300-র 40% বার করো, ওটা 3 4 12, মানে 120 গ্রাম হচ্ছে লবণ আছে। আর বাকিটা কত হবে? 3 6 18, তাই তো, মানে 180 হচ্ছে জল আছে। ঠিক আছে, আমাদের বলছে কি হচ্ছে, লবণাক্ত দ্রবণটা লবণের পরিমাণ 50% করতে। দেখো লবণের পরিমাণ যদি 50% করতে হয় তাহলে আমাদের কি হয়ে যাবে? তাহলে আমাদের 50-50 হয়ে যাবে, মানে লবণও 50% হয়ে যাবে আর ওয়াটারও 50% হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই ওয়াটার সমান সমান যেটা আছে এটা সমান সমান ওটাকে 50% ধরে নিই। ঠিক আছে, এটা সমান 50%, মানে এটাকে 180 রাখতে হবে। এটুকু বুঝতে পারলে? তাহলে আর যদি বাকি 50% করতে হয় তাহলে কি? তাহলে নিশ্চয়ই লবণটাকেও 180 করতে হবে। তাহলে দেখো 50-50 হয়ে যাচ্ছে, 180 180, 50%, তাহলে কতটা লবণ যুক্ত করতে হচ্ছে? দেখো 120 গ্রাম ছিল, করতে হচ্ছে 180 গ্রাম, মানে আরও 60 গ্রাম এক্সট্রা লবণ যুক্ত করতে হচ্ছে। বুঝতে পারলে? এটা আমাদের জানতে চাইছে যে কত লবণ যুক্ত করতে হবে, তাহলে আরও 60 গ্রাম
তখন যুক্ত করতে হবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি কোশ্চেন আছে, বলছে এ এর 1/2 মানে এ এর 1/2 ইজিক্যাল টু বি এর, এখানে এর হবে, ঠিক আছে, এর 2/5 ইজিক্যাল টু সি এর 1/3 হলে আমাদের কি বলছে, তবে এইচ টু বি টু সি কত। দেখো তাহলে এ বাই 2 হয়ে যাচ্ছে 2b/5 হয়ে যাচ্ছে, আর c/3 হচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা ওপরে এগুলো এ বি সি কে রেখে দিই, মানে এ ইস টু বি ইস টু সি করি, তাহলে আমাদের হয়ে যাবে 1/2টাকে উপরে চলে যাবে, মানে 2 হয়ে যাবে ইস টু 2/5 আছে, তো উল্টে যাবে, অর্থাৎ 5/2 হয়ে যাবে, ইন্টু কি ইস টু কি হবে, 3টা উপরে চলে যাবে, মানে 3 হয়ে যাবে, ঠিক আছে। 2:5/2 ইস টু 3 হচ্ছে, ঠিক আছে। নিচে 2টাকে কাটার জন্য কি করতে হবে, আমরা সব দিকে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, তাহলে আমার হয়ে যাবে 2 দুগুণে 4, এই 2 কেটে যাবে, থাকবে এখানে 5, এখানে 3 দুগুণে 6, তাহলে এইচ টু বি টু সি কত দাঁড়াচ্ছে, 4:5:6, তাহলে অপশান বি হয়ে সঠিক উত্তর, এইচ টু বি টু সি 4:5:6। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কিছু পরিমাণ মূলধনের বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 16 টাকা। আমাদের সুদের পরিমাণ কত মানে জানতে গেছে। দেখো 2 বছরের জন্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্র একটা বলেছিলাম তোমাদেরকে, সেটা কি, আমরা হচ্ছে ডিফারেন্স হচ্ছে পার্থক্য ইজিক্যাল টু সুদের পার্থক্য ইজিক্যাল টু পি আর স্কোয়ার ডিভাইড বাই 100 স্কোয়ার, ঠিক আছে। এটা ডিফারেন্স আমরা বলেছিলাম, ডিফারেন্স সূত্র। ডিফারেন্স আমাদের সরল সুদের জটিল সুদের পার্থক্য বলে 16 টাকা, তাহলে 16 ইজিক্যাল টু কিছু পরিমাণ মূলধন, অর্থাৎ পি এর আমাদের বলে দেয়নি, পি বার করতে হবে। সুদের হার কত 5%, অর্থাৎ 5 স্কোয়ার মানে হচ্ছে 25 হয়ে যাবে, ডিভাইড বাই 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100 রাখো, আমরা কাটি 25 দিয়ে, 4×25 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে, এটা থাকছে পি ইজিক্যাল থাকছে, এখানে 16 আছে, 16 ইন্টু 4 ইন্টু 100 হয়ে যাচ্ছে, মানে আমার মূলধন দাঁড়াচ্ছে 464, মানে 6400, আমার মূলধন। পি ইজিক্যাল টু ভ্যালু, আমাদের জানতে চাই সুদের হার কত, তাহলে আমরা জানি আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, সুদের হার বার করো, মূলধন পেয়ে গেছি 6400, সুদের হার আমরা জানি 5%, সময় দেওয়া আছে 2 বছর, ডিভাইড বাই 100 করে দাও, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, তাই থাকছে কত, 5×10 আর 64, মানে 640 টাকা। তাহলে আমার সুদের পরিমাণ কত হয়ে যাবে, সুদের পরিমাণ হবে 640 টাকা, অপশান ডি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 15 দিনে করতে পারে, বি ওই কাজটা 10 দিনে করতে পারে। আমাদের বলছে এ কাজ শুরু করার 5 দিন পর বি কাজে যোগদান করে, বলছে তাহলে কাজটা কতদিনে শেষ হবে জানতে গেছে। দেখো সোজা কোশ্চেন আছে, এ করে 15 দিনে, বি করে কত 10 দিনে, তাহলে মোট কাজ কত, দুটো লসাগু, 15 10 লসাগু করলে কত হয়, আমাদের হয় হচ্ছে 15 10 লসাগু করলে আমার হচ্ছে 30, ঠিক আছে। আর এফিসিয়েন্সি বার করো, 30কে 15 দেওয়া করলে 15 দুগুণে 30, এর এফিসিয়েন্সি 2, 10 দেওয়া করলে 3, বি এর এফিসিয়েন্সি 3, ঠিক আছে। বলছে কাজ শুরু করার 5 দিন পরে বি কাজ যোগদান করেছে, ঠিক আছে। তাহলে দেখো এই প্রথম 5 দিনকে কাজ করেছে, এ কাজ করেছে, এ একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে কত কাজ করে ফেলেছে, সে অলরেডি 10 ইউনিট কাজ করে ফেলেছে। বাকি কাজ নিশ্চয়ই এ আর বি একসঙ্গে করেছে, কাজ বাকি আছে কত, 30 থেকে 10 বিয়োগ করে দাও, আর 20 ইউনিট কাজ বাকি আছে, এই কাজটা এ আর বি একসঙ্গে কাজ করবে, তাহলে কদিন লাগবে, 2 আর 3 5, তাদের এফিসিয়েন্সি ডিভাইড বাই 5 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যাচ্ছে 4 5 20, অর্থাৎ 4 দিন লাগছে, ঠিক আছে। 4 5 20, অর্থাৎ আমরা হচ্ছে 4 দিন লাগছে, ঠিক আছে, বাকি কাজটা শেষ করতে আর 4 দিন লাগছে। কিন্তু কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলেছে কাজটা শেষ হতে কদিন টাইম লাগবে, মানে মোট কাজের কথা বলছে, ঠিক আছে। তাহলে এখানে 4 দিন, আর আগে কতদিন লেগেছিল, আগে 5 দিন কাজ করেছিল এ একা, তাহলে মোট হয়ে যাবে 5 আর 4 9 দিন, ঠিক আছে। মোট কাজটা শেষ হতে 9 দিন টাইম লাগবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ব্যবসায়ী
2000 কেজি চালের একটি অংশ 36% লাভে এবং বাকি অংশ 16% লাভে বিক্রি করে। বলছে সমগ্র বিক্রিতে যদি তার 28% লাভ হয় তবে 16% লাভে কত পরিমাণ চাল বিক্রি করে। তো দেখো, যখন 3টে পার্সেন্টেজ দেওয়া থাকবে আর মোটের উপরে বলবে কিছু একটা লাভ ক্ষতি, তখন আমরা সবসময় অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো, ঠিক আছে? দেখো, কিছু অংশ চাল 36% বিক্রি করে, ঠিক আছে, কিছু অংশ 16% বিক্রি করে, লাভে বিক্রি করে, ঠিক আছে। তাহলে মোটের উপর লাভ হয় কত বলছে? মোটের উপর লাভ হয় 28%। অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, তাহলে রেশিও বেরিয়ে যাবে। 28 থেকে 16 বিয়োগ করলে আমার কত হচ্ছে? থাকছে হচ্ছে 12। 28 থেকে 36 বিয়োগ করলে 28 34 গেছে 8। তাহলে আমার হচ্ছে 12:8 হচ্ছে। যদি আমরা আরও ভাঙাই, যদি আমরা 4 দিয়ে করি, 3 এ 4 12, 4 দুগুণে 8, মানে 3:2, ঠিক আছে। আমার জানতে চাইছে 16% লাভে কত পরিমাণ চাল বিক্রি করেছিল। আমার মোট চাল ছিল 2000 কেজি, ঠিক আছে। 16% লাভে কত বিক্রি করেছে? 16% এদিকে 2 আছে অনুপাত, মানে 2 ডিভাইড বাই অনুপাতের যোগফল, 3 আর 2 5, 5 দিয়ে কাটলে 4 5 20 হয়ে যাবে 400, 400 দুগুণি হয়ে যাবে 800 কেজি। তো 16% লাভে 800 কেজি চাল বিক্রি করেছিল। অপশন ডি হয়ে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যবসায়ী কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য থেকে 50% বেশি ধার্য মূল্য স্থির করে। যদি বিক্রির সময় 30% ছাড়ে দ্রব্যটি বিক্রি করেন, তবে তার লাভের শতকরা জানতে চাইছে। দেখো, আমাদের কি বলছে, একটা দ্রব্য ছিল, সেটা তার ক্রয় মূল্য থেকে 50% বেশি দামে ধার্য মূল্য করেছে, মার্কেট প্রাইস করে গেছে, তাই তো? মানে যদি আমরা ধরে নিই কস্ট প্রাইস ছিল দ্রব্যটার 100 টাকা, সেখান থেকে সে 50% বেশি করেছে, 50% বেশি কী করেছে? ধার্য মূল্য করেছে, মানে মার্কেট প্রাইস ধার্য করেছে, ঠিক আছে। তাহলে এমপি কত দাঁড়াবে? এর সঙ্গে 50% বেশি, মানে হয়ে যাবে 150 টাকা, ঠিক আছে। এটাকেই বলছে বিক্রির সময় কী করছে? 30% ছাড় দিচ্ছে, ঠিক আছে। তাই যদি 30% ছাড় দেয়, মানে 100 থেকে 30 বিয়োগ, মানে বিক্রি করছে কত? 70% বিক্রি করছে। তাহলে কত দামে বিক্রি করছে? 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা 5 সাদা 5 সুতরাং কত হয়ে যাবে? 105। মানে যেটা সে 100 টাকা দিয়ে কিনেছিল, বিক্রি করছে 105 টাকায়। আমার জানতে চাই লাভের শতকরা হার কত। দেখো, লাভ কত হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। 100 টাকায় 5 টাকা লাভ, আমার লাভের শতকরা হার জানতে চেয়েছে, তো 100 টাকার উপরে 5 টাকা লাভ, তাহলে হয়ে যাবে 5% লাভ। বুঝতে পারলে? তাহলে সে দ্রব্যটা কত লাভে বিক্রি করছে? শতকরা 5% লাভে বিক্রি করছে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি 24টি আমের ক্রয় মূল্য 18টি আমের বিক্রয় মূল্যের সমান হয়, তবে লাভের শতকরা কত? দেখো দেখো আমাদের বলছে 24টা আমের যে ক্রয় মূল্য ছিল, অর্থাৎ সিপি ছিল, কস্ট প্রাইস ছিল, সেটা কিসের সমান? 18টা আমের বিক্রয় মূল্য, অর্থাৎ এসপির সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা সিপি বাই এসপি করি, তাহলে কী হচ্ছে? 18/24। যদি আমরা 6 দিয়ে কাটি, 3 6 18, 4 6 24, মানে 3/4 হচ্ছে। মানে যে আমটার ক্রয় মূল্য 3 টাকা ছিল, বিক্রয় মূল্য 4 টাকা। আমার লাভের শতকরা জানতে চেয়েছে, তাহলে 3 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ আমরা সূত্র জানি, প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে এখানে প্রফিট কত? প্রফিট 1 টাকা, ক টাকার উপরে? 3 টাকার উপরে, ইন্টু 100। তাহলে আমার থাকবে হচ্ছে 100/3। যদি আমরা ভাঙাই, 3 3 9, 33 99 পূর্ণ 1/3, এটা হয়ে যাবে আমার লাভের শতকরা হার। 33 পূর্ণ 1/3 হয়ে যাবে আমার লাভের শতকরা হার। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ডিভিজিবিলিটি থেকে। আমাদের বলছে 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত? দেখো আমাদের বলছে 8*357, তো 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি আমরা জানি, একটা ঘর ছেড়ে ছেড়ে নিতে হয়, অর্থাৎ 8 3 11, আর সাথে হয়ে যাবে 18 মাইনাস স্টার আর 5, মানে স্টার প্লাস 5। তাই যদি 18 থেকে 5 বিয়োগ করি, আমার থাকে 13 মাইনাস স্টার। তাহলে এখানে এই স্টারের মানটা কত হলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে? 13 আছে, এখানে মাঝখানে মাইনাস আছে। তো আমরা জানি যদি এখান থেকে আমরা স্টারের মান 2 ধরি, তাহলে 13 থেকে 2 বিয়োগ করলে আমার থাকছে 11, 11 11 দ্বারা বিভাজ্য, মানে স্টার ইজিক্যাল টু আমরা কী বলতে পারি? স্টার ইজিক্যাল টু বলতে পারি স্টার ইজিক্যাল টু 2। বুঝা গেল? অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 5টি সংখ্যার মধ্যে
প্রথম চারটির গড় 26 এবং শেষ চারটির গড় 25। তাহলে প্রথম আর পঞ্চম সংখ্যার পার্থক্য জানতে গেছে। দেখো এটা কিছু না, 4 × 26 মাইনাস 4 × 25 করে বিয়োগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। কেন? আমাদের বলছে 5টা সংখ্যা, তাও ঠিক আছে, তার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড়। দেখো প্রথম 4টি সংখ্যা কি, 1 2 3 4, প্রথম 4টি সংখ্যা। আর বলছে শেষ 4টি সংখ্যা, শেষ 4টি সংখ্যা কী হয়ে যাবে, মোট 5টা সংখ্যা, মানে 5 4, এভাবে না লিখে দেখো 5টাকে এবার লিখি আমরা, 5 4 3 2। এটা প্রথম 4টি সংখ্যা, এটা শেষ 4টি সংখ্যা। আমাদের বলছে বিয়োগফল কত, বিয়োগ করো। যদি বিয়োগ করি দেখো, এই 4 কেটে যাবে, এই 4 3 কেটে যাবে, 2 কেটে যাবে, ঠিক আছে। থাকবে কি, এখানে 1 পড়ে থাকবে, মাইনাস 5 থাকবে। সেই প্রথম সংখ্যা আর পঞ্চম সংখ্যা আমার থেকে যাবে, ঠিক আছে। এটা আমার জানতে চেয়েছে, কোশ্চেন আমার এটা জানতে চেয়েছে। ডাইরেক্ট করে দাও, 4 × 26 করে দাও, মোট বেরিয়ে যাবে প্রথম মোট সংখ্যা, তাহলে হয়ে যাবে 104। আর শেষ 4টি সংখ্যা 4 × 25 করে দাও, হয়ে যাবে 100। দুটো বিয়োগ করে দাও, 104 থেকে 100 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 4। তাহলে প্রথম আর পঞ্চম সংখ্যার বিয়োগফল দাঁড়াবে হচ্ছে কত, 4। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। দেখো এখানে আমাদের একটা রেঞ্জ বলে দিয়েছে, সেটা হচ্ছে 200 থেকে 300, ঠিক আছে। প্রথমে 3টে লসাগু করো, 6 8 আর 9 লসাগু করো, 2 দিয়ে করলে 3 4, 9 থাকছে, 3 দিয়ে করলে 1 4 3 থাকছে। যদি আমরা গুণ করি, 3 2 6, 6 4 24, 3 24 72, লসাগু আসছে 72। আমাকে রেঞ্জ বলেছে 200 থেকে 300-র মধ্যে, ঠিক আছে। 72-এর গুণিতক বার করো, 72-কে 72 × 2 করো, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 দিলে বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 4 দিয়ে দেখি কত আসছে, 4 2 8, 4 7 28, 288 আসছে, ঠিক আছে। 200 থেকে 300-র মধ্যে আছে 288, ঠিক আছে, 200 থেকে 300-র মধ্যে আছে। 5 দিয়ে বেশি হয়ে যাবে, 350 হয়ে যাবে। আমাদের বলছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাহলে সংখ্যাটা কত? 288 কিন্তু আমার সংখ্যাটা না, আমার 5 ভাগশেষ থাকবে বলেছে। তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে প্রতি ক্ষেত্রে, যেহেতু 5 ভাগশেষ থাকবে, সংখ্যার 5 যোগ হবে, মানে হয়ে যাবে 293। আমার সংখ্যাটা হয়ে যাবে 293। 288 সঙ্গে আরও 5 যোগ হলো, যেহেতু 5 ভাগশেষ থাকছে, ঠিক আছে। অপশান সি হয়েছে সঠিক উত্তর, সংখ্যাটা হলো 293। বোঝা গেল? তো এই ছিল 15টা কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।